ওয়াও, তুমি কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু দাঁড় করাই ফেলছো। এখন তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই জিনিসটা দুনিয়া সবাইকে দেখানো, তারপরে তুমি কীভাবে করছো সেই জিনিসগুলো নিজে নিজে একটু বোঝা। সো দুনিয়াতে দেখানোর জন্য তুমি একদম শুরুতে, এই মডিউলের শুরুতে তুমি তোমার কোডগুলো রাখার জন্য গিটহাবে এই যে একটা জিনিস অন করছিলা, সেইখানে তোমার লেটেস্ট কোডগুলোকে পুশ করে দাও। তো সেটা করার জন্য তোমার আর কিছু করা লাগবে না, জাস্ট ভিউতে যাও, তারপরে তুমি টার্মিনালটা ওপেন করো। এরপরে তোমার টার্মিনাল তলার মধ্যে যা আছে দরকার এটাকে ক্লিয়ার লিখে দাও। ক্লিয়ার লিখলে এটা সব ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমার কাজ হচ্ছে গিট অ্যাড করে দিবা, যতগুলো চেঞ্জ করছো সবগুলা গিট অ্যাড ডট দিয়ে দিলা, তারপরে গিট কমিট -m, তারপরে দুইটা কোটেশনের মধ্যে লিখে দিবা যে ফিনিশড মাই ফার্স্ট এভার ওয়েবসাইট, এটা লিখে দিলা, তারপরে এন্টার মেরে দিলা। এটা সব হয়ে গেল। এবার কাজ হচ্ছে গিট পুশ করে দেওয়া। তার মানে তুমি তোমার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সব গিটহাবে তুমি পাঠিয়ে দিচ্ছ। এখন এই জিনিসগুলো যখন ওখানে চলে যাবে, তুমি তোমার এই ওয়েবসাইটে গেলে বুঝতে পারবা, ধরো 2 আওয়ার্স আগে, 2 ঘন্টা আগে তুমি এটা করছো। এখন যদি তুমি মাত্র করে থাকো তাহলে বলে দিবে লেটেস্ট কমিট হচ্ছে 21 সেকেন্ড আগে। এরপরে তোমার কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে পাবলিশ করা। তো পাবলিশ করার অনেকগুলো উপায় আছে। একটা জিনিস তুমি খেয়াল করো, এখন বাই ডিফল্ট তোমার কোড আছে মাস্টার ব্রাঞ্চে। তুমি চাইলে এটাকে অন্য একটা ব্রাঞ্চে নিয়ে যেতে পারো। জাস্ট খুলে দিয়ে তুমি github-pages এই দিয়ে এন্টার মারলে এই একটা ব্রাঞ্চ তুমি খুলে ফেলতে পারো, অথবা তুমি চাইলে মাস্টার ব্রাঞ্চ থেকে হচ্ছে পাবলিশ করে ফেলতে পারো। জাস্ট তোমার খেয়াল রাখতে হবে তুমি কোন ব্রাঞ্চ থেকে করতেছ। যদি তুমি ওইটা করো অটোমেটিক হয়ে যাবে। যাই হোক, করার জন্য তুমি যাবা হচ্ছে তোমার রিপোজিটরির সেটিংসে। এই সেটিংসের স্ক্রল করতে থাকলে একটা জায়গায় এসে দেখবা যে হচ্ছে তোমার এখানে বলবে যে তুমি গিটহাব পেজেস কারেন্টলি ডিসেবলড, সিলেক্ট এ সোর্স পেজেস ফর ইউর রিপোজিটরি। এইখানে তুমি যদি ক্লিক করো তাইলে বলবে বাই ডিফল্ট আছে নান, তুমি অন্য কিছু করতে পারো অথবা মাস্টার ব্রাঞ্চ করতে পারো। তোমার জিনিসগুলো ছিল হচ্ছে মাস্টার ব্রাঞ্চে, সো তুমি সেটা যদি ক্লিক করো তাহলে মাস্টার ব্রাঞ্চ সিলেক্ট হয়ে যাবে, পুরো জিনিসটা পেজটা রিলোড হবে, আবার আগের জায়গায় ফেরত আসলে এখন অন্য কথা বলবে যে হচ্ছে তোমার গিটহাব পেজের সাইটটা এই উইথ রেডি টু বি পাবলিশড এই জায়গাটার মধ্যে। তুমি এটাতে যদি ক্লিক করো তাহলে তোমার সাইটটা যেটা তুমি বানাইছো সেটা দেখাবে। যদি কোনো কারণে না দেখায় তাহলে এইটার পরে তুমি লিখে দাও index.html। আচ্ছা, সেটা যদি তুমি লিখে দাও সাইটের পরে, তারপরে এন্টার মারো, এরপরে তোমার সাইটটা তোমাকে দেখানোর কথা। না হলে তুমি পেছনের দিকে যাও, গিয়ে তুমি আরেকটা কাজ করতে পারো। তুমি মাস্টার ব্রাঞ্চের পরিবর্তে তুমি হচ্ছে ডিসেবল গিটহাব পেজেস, এটা যদি কোনো কারণে না দেখায় কোনো সমস্যা নাই, তুমি তোমার কোড যে সেকশন আছে সেটিংস থেকে কোডে চলে যাও। কোডে চলে গিয়ে তুমি হচ্ছে এইখানে এসে তুমি একটা ব্রাঞ্চেস তৈরি করে দাও gh-pages, তারপরে এন্টার মেরে দাও, তাহলে তোমার এই গিটহাব পেজেস একটা ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে gh-pages। এরপরে তুমি যদি সেটিংসে যাও, সেটিংসে গেলে তোমার এই জায়গাটা যখন আসবা তখন তুমি এটাকে চেঞ্জ করে এই gh-pages ব্রাঞ্চ দিয়ে দাও। দিয়ে দিলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে আবার তুমি এই লিঙ্কটাতে ক্লিক করো। ক্লিক করলে দেখবা তোমার সাইটটা কিন্তু দেখাই দিচ্ছে। তো তার মানে এই সাইটটা কিন্তু ইউআরএল, এটা কিন্তু এমন না যে তোমার লোকালি চালাচ্ছ, না, এটা কিন্তু তোমার ওয়েবসাইট। তার মানে তুমি যদি দুনিয়ার যে কাউকে এটা দাও সে কিন্তু এই তোমার ওয়েবসাইটটা দেখতে পারবে। সো এখন তোমার কাজ হচ্ছে এই জিনিসটা তোমার যে স্পেশাল একজন আছে তাকে দিয়ে দাও, তোমার ফ্রেন্ড সার্কেলে দিয়ে দাও, তোমার আব্বাম্মুরে দেখো যে এই ওয়েবসাইটটা এখানে যে তোমার ছবি থাকবে সেটা দিন দেখাবা যে এটা আমি এই 2-3টা মডিউল শিখে মাত্র বেসিক শিখে কিন্তু আমি করছি। এবং তুমি দরকার হলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দাও, প্রোগ্রামিং হিরোকে ট্যাগ করে দাও, প্রোগ্রামিং হিরো ফেসবুকে বা হচ্ছে ইনস্টাগ্রামে বা টুইটারে, যেখানে দাও সব জায়গায় হচ্ছে প্রোগ্রামিং হিরো আছে, সেখানে এটাকে শেয়ার করে দাও। তাহলে সবাই দেখতে পারবে যে না, তুমি সিরিয়াসলি ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আসতেছ। সো এখন তোমার আরেকটা কাজ হচ্ছে তুমি এতক্ষণ পর্যন্ত যেইভাবে ওয়েবসাইটটা বানাইছো সেটা একটু এক নজর দেখে ফেলা, কারণ তোমার এক নজর না দেখলে জিনিসগুলো আবার পুরোপুরি তোমার মাথার মধ্যে আসবে না। সেটাকে আমি ক্লোজ করে দিলাম। একদম শুরুতে যদি দেখো তুমি কি করছিলা, তুমি 2টা কাজ করছিলা। একটা কাজ করছিলা তুমি একটা গুগল ফন্ট নিয়ে আসছিলা, এখানে আমরা হচ্ছে এনেছিলাম পপিন্স, বাট তুমি অন্য রবার্টো বা কিছু একটা আনতে পারো, এটা নিয়ে আসছো।
এবং তুমি একটা স্টাইল ডট সিএসএস খুলছো এবং স্টাইল ডট সিএসএস এর একদম উপরে বলছো বডি মানে হচ্ছে যত ট্যাগ আছে এই বডির ভিতরে সবগুলোর জন্য মার্জিন 0 করে দিছো, মানে এটাকে বলে রিসেট করা। ব্রাউজার যেগুলো ডিফল্ট দিয়ে দিছে ওকে তুমি চেঞ্জ করে 0 করে দিছো এবং বলে দিছো ফন্ট ফ্যামিলি হবে পপিন্স। এরপরে তুমি যেটা করছো সেটা হচ্ছে তোমার বডির ভিতরে একটা সেকশন বানাইছো টপ ব্যানার, এর মধ্যে তুমি এটাকে হাফ উইথ দিছো 2টা ডিপের, যাতে পুরো উইথটার অর্ধেকে একটা ডিপ থাকে আর অর্ধেক একটা ডিপ থাকে। প্রথম ডিপে তুমি লিখছো যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট বা কিছু একটা আরও প্যারাগ্রাফ লিখছো এবং নিচে একটা তুমি লিঙ্ক বাটনও বানাইছো যে লিঙ্কে তুমি স্টাইল দিয়ে দিছো। আচ্ছা, আর পরের সেকেন্ড হাফে তুমি একটা ছবি বসাই দিছো, সেই ছবিটা আবার তুমি একটা ওয়েবসাইটে গিয়ে ওটার ব্যাকগ্রাউন্ডটা সরাইছো, আরেকটা ওয়েবসাইট ফটোপিয়াতে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বসাইয়া তোমার ছবিটা তার উপরে বসাইয়া তোমার একটা পাঙ্খা সাইজের ছবি বানাই ফেলছো। আর একটু করতে গিয়ে তুমি কিছু স্টাইল অ্যাড করছো যে H1গুলো হবে হচ্ছে 50 পিক্সেল, H2 হবে 40 পিক্সেল, প্যারাগ্রাফগুলোর কিছু একটা কালার দিছো, আবার নাম বা স্পেশাল জিনিস চোখে লাগার জন্য একটা এই অরেঞ্জ হাইলাইট ক্লাস ইউজ করছো। আর ওই যে অর্ধেক হবে সেটা করার জন্য তুমি ফ্লোট করছো, উইথ সেট করে দিছো। তো এই টাইপের কাজগুলো করছো। এরপরে লাস্টে তুমি টপ ব্যানারের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিছো এবং বলছো যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ তুমি আর হচ্ছে রিপিট করবা না। ভালো কথা। এরপরে তুমি যতগুলো সেকশন করছো সব সেকশনগুলো একটা হাইট দিয়ে দিছো, কারণ সবগুলো চাইল্ড যদি হচ্ছে ফ্লোট করে তাইলে হচ্ছে ওর হাইটটা একদম নাই হয়ে যায়, তখন হাইটটাকে নির্দিষ্ট করার জন্য তুমি একটা হাইট দিয়ে দিছো এবং একটু যাতে সেকশনের পর একটু গ্যাপ থাকে এই জন্য তুমি একটা এই প্যাডিং বটম দিয়ে দিছো। আর এটা ছিল লিঙ্ক বাটনের গ্রেডিয়েন্ট দিয়ে তুমি কীভাবে করছিলা, ওই যে এটাতে ক্লিক করলে তোমার লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আর এরপরে তুমি যেটা করছো ড্রিম এরিয়াতে খুব বেশি কাজ নাই, একদম তোমার উপরের এরিয়ার মতোই একটা জিনিস, জাস্ট ইমেজটা বসাইছো, টেক্সটগুলো বসাইছো, শুধু এক্সট্রা কাজ করা লাগছে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আলাদা, আর এগুলোর জন্য আলাদা কিছুই তোমাকে লেখা লাগে নাই। এটাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের মজা, একবার কাজ জেনে গেলে পরে আর তোমাকে আটকাবে না। এরপরে তুমি এক্সপিরিয়েন্স নিয়ে কিছু কাজ করছো, 2টা জায়গায় টেক্সটটুকু বসাইছো, এখানে আবার হচ্ছে ওই অরেঞ্জ হাইলাইটটাকে তুমি ক্লাস দিছো, আবার এই সাইডে হচ্ছে তুমি গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছো, সেটার একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিছো, আবার বলে দিছো যে একটা স্লাইস দিতে হবে, আর এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ করছো, আর লাস্টে দিছো ফুটার। দ্যাটস ইট। এইটাই কিন্তু হয়ে গেল। প্রথমবার করতে তো সময় লাগছে, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার যখন করবা প্রথম করতে একটু সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু এরপরে আর করতে কোনো ঝামেলাই হবে না। আর তোমার যদি হচ্ছে ওয়েবসাইট পাবলিশ করতে কোনো সমস্যা হয় বা কোডে কোনো সমস্যা হয়, কোডগুলো জাস্ট গিটহাবে পুশ করে দাও, তারপরে আমাদের ফোরামে জানাই দাও যে ভাই এই সমস্যা আটকে গেছি, তখন আমরা গিয়ে তোমাকে হেল্প করব ওই প্রবলেমটা সলভ করার জন্য। দ্যাটস ইট। আপাতত এখানেই থাকুক, দেখা হবে নেক্সট মডিউলে এক্সাইটিং কোনো একটা জিনিস নিয়ে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, টাটা।